ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেট কার উল্টে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা বলছে ফায়ার সার্ভিস। সকাল ৬টার দিকে এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের ষোলঘর এলাকায় যাত্রী ছাউনির পাশে ঢাকামুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। আরও জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জিতু রায়। জিতু, নিহতদের বিষয়ে বিস্তারিত কি জানা গেল, আর যে একজন আহত হয়েছেন তার কি পরিস্থিতি এখন? প্রথমেই যেটি জানাচ্ছে যে নিহতদের পরিচয় নিশ্চিত করতে পেরেছে হাসারা হাইওয়ে পুলিশ। হাসারা হাইওয়ে পুলিশের তথ্য মতে নিহতদের মধ্যে তাদের ৩ জনের নাম শনাক্ত করা গেছে। আরমান, রাইসা ও তানজিল। তারা ঢাকার বাড্ডা এলাকায় থাকতেন এবং আহতের নাম রবিন। আহতকে প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আমরা কথা বলেছি হাসারা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু নাইম সিদ্দিকের সঙ্গে। তিনি যেটি জানিয়েছেন, মরদেহগুলো ইতিমধ্যেই হাসারা হাইওয়ে থানাতে নিয়ে আসা হয়েছে এবং একই সাথে স্বজনরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আর যে দুর্ঘটনা কবলিত গাড়িটি সেটিকে থানায় এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে। আমরা যেটি জেনেছি যে তারা 4 জন এবং আরও একজন, তারা 5 জন মাওয়াতে এসেছিলেন সকালে। যিনি মূল চালক ছিলেন তাকে রেখেই বাকি 4 জন ঢাকার দিকে রওনা করেছিলেন মাওয়া থেকে। প্রতিমধ্যেই প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা যেটি বলেছেন, চাকা লিক থাকার কারণে প্রথমে দূর থেকে দেখেছেন যে গাড়িটি ব্রেক ফেল, মানে একেবারে দ্রুত গতির কারণে এবং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চাকাটি পাঞ্চার হওয়ার কারণে। তার পরবর্তী সময় যেটি গিয়ে এটি সড়ক বিভাজকে জোরে ধাক্কা লাগে। তার পরবর্তী গাড়িটি কয়েকটি সড়ক বিভাজকের ওপর দিয়ে কয়েকবার কিন্তু ওলটপালট হয়ে যায়। আর ঘটনাস্থলেই দুজনকে নিহত অবস্থায় পাওয়া গেছে। ফায়ার সার্ভিস যেটি নিশ্চিত করেছেন যে 4 জন ছিলেন তাদের মধ্য থেকে তারা 3 জনকে উদ্ধার করে দ্রুত গতিতে চেষ্টা করেছিলেন, কিন্তু তাদেরকে নিহত অবস্থায় পাওয়া গেছেন। আর আহত যিনি ছিলেন তাকে হাসপাতালে পাঠালেও অবস্থার অবনতি হওয়ার কারণে কিন্তু আর সেই সুযোগটি মুন্সিগঞ্জে হয়নি, তাই ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সকালের দিকের এই যে ঘটনাটি, এক্সপ্রেসওয়েতে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় যাত্রী ছাউনির পাশে এই ঢাকামুখী লেনে এই দুর্ঘটনাটি ঘটে। যে গাড়িটি থানায় নিয়ে আসা হয়েছে, গাড়িটি একেবারে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে, একেবারে গাড়ির কোনো অস্তিত্ব নেই। এই দুর্ঘটনাটির কারণ হিসেবে ফায়ার সার্ভিস এবং হাইওয়ে থানা এবং প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা যেটি বলছেন, অতিরিক্ত গতি ছিল গাড়িটিতে, যার কারণে গতি নিয়ন্ত্রণ করতে পারেনি এবং একই সাথে চাকার একটি সমস্যার কথা প্রত্যক্ষদর্শীরা যেটি জানিয়েছিলেন। আর এই দুর্ঘটনাগুলো কিন্তু ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে একেবারে লাগাতারভাবে লেগেই আছে। আর এই দুর্ঘটনার কারণ যেটি বলছেন যে অতিরিক্ত গতির কারণে, এই জায়গা থেকে হাইওয়ে থানা এবং পুলিশের পক্ষ থেকে এবং ফায়ার সার্ভিস বারংবার নিশ্চিত করার জন্য বলছেন যে এর একমাত্র কারণ হচ্ছে গতি নিয়ন্ত্রণ করে সরকারি সড়ক ব্যবহার করবার জন্য যে নিয়ম নীতি সেগুলো ব্যবহার করার জন্য। আর হাসারা হাইওয়ে থানাতে এই মুহূর্তে নিহতদের স্বজনরা এসেছেন, তারা শনাক্ত করেছেন স্বজনদের মরদেহ। মুন্সিগঞ্জের দুর্ঘটনা স্থল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিতু রায়।